জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। শাসন তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায়। পৃথিবীর সব মানুষই কিছু না কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে থাকে। সেটা অন্য আর একটা মানুষ হোক অথবা স্বপ্ন। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরে অনেক মায়া হয়ে যায়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। কারোর প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর কাপের জায়গাটা ডাস্টবিনে হয়। যে ব্যক্তির মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনোই বড় হতে যেও না। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না। ভালোবাসা আর মৃত্যুর দুটোই নিয়ন্ত্রণবিহীন। অতিথি একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। মানুষকে সম্মান দাও, কিন্তু এতটাও সম্মান দিও না যাতে তোমার সম্মানটাই চলে যায়। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। আসলে বিনিময় এমন একটা সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। তুমি যদি কারোর উপকার করো তাহলে সাবধান, কখনো তা কারোর কাছে প্রকাশ করো না। আর কেউ যদি তোমার উপকার করে তাহলে তাকে কখনোই ভুলে যেও না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আঁকড়ে ধরুন। টাকার গরমে যে ব্যক্তি অহংকার করে তার সামনে অহংকার করাই বিনয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না।